2014 থেকে 2026 এই সময়ের মধ্যে 3 রাজ্যপাল, যাদের সঙ্গে রাজ্যের একের পর এক সংঘাত। এবার ভোটের রাজ্যে নতুন রাজ্যপাল, তামিলনাড়ুর রাজ্যপাল বাংলায় সিভি আনন্দ বোসের চেয়ারে RN রবি। 2011 সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সরকারের আমলে নানা সময়ে রাজ্যপাল সংঘাত হতে দেখা গিয়েছে। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি। আজকে আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. 2014 থেকে 2019 পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। 2017 সালে উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে গোষ্ঠী সংঘর্ষ হয়। চরমে ওঠে রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ফোন করেন মুখ্যমন্ত্রীকে, তারপর ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি। আজকে আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। রাজভবন বিবৃতি দিয়ে জানায়, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপমানজনক কোনো মন্তব্য করেননি, মুখ্যমন্ত্রীকে হুমকিও দেননি, বরং রাজ্যপাল ও রাজভবনকে মুখ্যমন্ত্রী অপমান করেছেন। ভিত্তিহীন অভিযোগ করে মুখ্যমন্ত্রী ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেয়েছেন। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন জগদীপ ধনখড়। তার সঙ্গেও রাজ্যের একের পর এক সংঘাত। পশ্চিমবঙ্গ সহ 3 সীমান্তবর্তী রাজ্যে বিএসএফ এর এখতিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে কেন্দ্র। এর বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়ান মুখ্যমন্ত্রী। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। আইসিদের লক্ষ্য রাখেন, বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। লেখেন, আপনার মন্তব্য আইন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির পরিপন্থী। পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ যাতে এলাকায় গিয়ে কোনো রকম আপনার পারমিশন ছাড়া কোনো কিছুতে জড়িয়ে পড়তে না পারে সেটাও দেখতে হবে। বিএসএফ এর কাজ করবে, পুলিশের কাজ করবে। ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট। He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? Howla joint case 96 चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था? पहले आप कोर्ट को मैनेज किया, उसके बाद फिर कोर्ट केस हुआ, वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। এই রাজ্যপালের সঙ্গেও রাজ্যের সংঘাত তুঙ্গে ওঠে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 4 বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও সংঘাত চলে। রাজভবন থেকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছিল, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। সিভি আনন্দ বোস রাজ্যের অন্তত 8টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে রাজ্য।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি। নাগাল্যান্ডের রাজ্যপাল থাকাকালীন তাঁর সঙ্গে রাজ্য সরকারের বিবাদ বাধে। এরপর তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। ডিএমকে সরকার রাজ্যপালের বিরুদ্ধে নানা বিল আটকে রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরির অভিযোগে সরব হয়েছে। সেই RN রবি এবার বাংলার রাজ্যপাল। ভোটের মুখে রাজ্যপাল বদল, বোসের চেয়ারে রবি। নিউজ 18 বাংলা।